হ্যালো হ্যালো মনিটরটা একটু এদিকে এক প্রকারের নয়েজ করতেছে অল্প একটু অল্প চেয়ারটা এদিকে 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 তো নয়েজ হ্যালো 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 শুধু মনিটর হ্যালো 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 হারমোনিয়াম দেন হারমোনিয়াম বাড়িব হ্যালো 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 হারমোনিয়াম বাড়ান হ্যালো 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 আউট বন্ধ আউট সহ দেন হ্যালো 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 হারমোনিয়াম বাড়ান আউট লোটা একটু কমান লো হ্যালো 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 হারমোনিয়াম একটু ইফেক্ট দেন আউটে হারমোনিয়াম ইফেক্ট সামান্য বাড়ান হারমোনিয়াম বাড়ান হ্যালো 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 হারমোনিয়ামটা বাড়বেন হারমোনিয়াম হারমোনিয়াম আরো বাড়বে অনেক বাড়বে হ্যালো সময় তো উপস্থিতি ঐতিহ্যবাহী খলিল বান্নার দরবার শরীফে যারা যারা এসেছেন মাহফিল ইস্তেমা উপলব্ধি করার জন্য সকলকে আমাদের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু আমরা পবিত্র মাইজভানের সিলসিলা অনুযায়ী মাহফিল ইস্তেমা আদায় করব কেউ কোনো ধরনের অনিয়ম উশৃঙ্খল করবেন না কোনো ধরনের অযথা লাফালাফি নাচানাচি থেকে বিরত থাকবেন সবাই যে যার যার পীর মুর্শিদকে অন্তরের মধ্যে স্থাপন করে মাহফিল উপলব্ধি করবেন আর যদি পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা না হয়ে থাকে তাহলে পবিত্র মদিনাতুল মুনাওয়ারার দিকে নিজের বর্জক রেখে কালাম উপলব্ধি করবেন ইনশাআল্লাহ হ্যালো একটু পরিষ্কার করে দেন ঘোলা হয়ে আছে লো মনে বেশি करम करम के तुझे सब करीम करीम कहते हैं
गफूरुर रहीम कहते हैं लो कमान लोटा कमान मॉडल से लो कमान ए मजहरे नूरे खुदा बलगल उला बिकमालिही मौला अली मुश्किल कुशा कशफत दुजा बिजमालिही हसनान जान फातिमा हसनत जमीउ खिसालिही हसनान जान फातिमा हसनत जमीउ खिसालिही यानी मुहम्मद मुस्तफा सल्लो अलैहि व आलिही पवित्र दुरूद शरीफের মাধ্যমে আমরা মাহফিল সেবা শুরু করব আপনারা একটু জবান বন্ধ রাখবেন না সবাই একই সাথে সাথে তালা তালা দুরূদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা मदद दुनिया मुझे आलो मदद दुनिया मुझे आलो अल्लाह सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद सुलाज़म मज भंडारी मददे ओ सुलाज़म मज भंडारी मददे किबला काबा रहमान बाबा किबला काबा रहमान बाबा बाबा तुझे बाबा शुभ बाबा तुझे बाबा अल्लाह सल्ली अला मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व आलि सय्यिदिना मुहम्मद ओ सुलासो रहमान मौला मददे ओ सुलासो रहमान मौला मददे शहंशाह जिया बाबा मौला हुजूर हसन बाबा
খলিল শাহ কেবলা খলিল শাহ ভজনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জানি ঘটে ঘটে আছে জানি ঘটে ঘটে আছে জানি লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে চোখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জানি ঘটে ঘটে আছে জানি লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে ঘটি দশা রোগী বিছে রতনের গায়ে লাগাইছে ঘটি দশা রোগী বিছে রতনের গায়ে লাগাইছে মৌলা জীবন যাব লা ইলাহা ইল্লাল্লাহ মৌলা জীবন যাব লা ইলাহা ইল্লাল্লাহ মৌলা জীবন যাব মৌলা জীবন যাব লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ রঙ্গ জরুরি বিছে বহুদল কামিনী নাচে শব্দ রঙ্গ জরুরি বিছে বহুদল কামিনী নাচে প্রেমে দেবী ভোলো জগৎ লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমে দেবী ভোলো জগৎ লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমে দেবী ভোলো জগৎ লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে চোখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জানি ঘটে ঘটে আছে জানি লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে মনজিলে মনজিলে وسكن সিংহাসন মনজিলে মনজিলে وسكن সিংহাসন হাতিরে তুলকিত করে লা ইলাহা ইল্লাল্লাহ হাতিরে তুলকিত করে লা ইলাহা ইল্লাল্লাহ হাতিরে তুলকিত করে হাতিরে তুলকিত করে লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে চোখে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জানি ঘটে ঘটে আছে জানি লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে চোখে মন লা ইলাহা ইল্লাল্লাহ 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 La ilaha illallah
চলো গো প্রেম সাধন মেরি বাজার মহাট বসায় আছে সহাবি সতীন দিতে নাহি পারে চিহ্ন সহাবি শক্তিহীন দিতে নাহি পারে চিহ্ন মহাদয়া হুম্মত মাঝে দিবে রকিবা হুম্মত মাঝে দিবে রকিবা প্রেমের হাত বসায় আছে মাঝি ভান্ডার বাজার চলো গো প্রেম সাধু মেরি বাজার মহাট বসায় আছে মাঝি ভান্ডার Será de
তোমারে না পাইলে আমার জীবন আশা কোনো ছল করিল না আর কোনদিন ছল করিল না তোমারে না পাইলে আমার জীবন আশা তোমারই প্রেমে প্রেম যে বিশ্ববিদ্র সবাই বাজে তোমারই তোমারে না পাইলে আমার জীবন আশা ছল করিল না আর গুরুজি ছল করিল না তোমারে না পাইলে আমার জীবন মধুমতি মাই আসে কাঞ্চন পুরে ভালোবাসে তোমারি আসে কাঞ্চন পুরে ভালোবাসে তোমারে পাইলে শেষে জীবন নয়সা তোমারে না পাইলে আমার জীবন আশা গুরু ছল করিল না আর গুরুজি ছল করিল না আমি আর কি চাইলে বোঝা আর কি চাইলে বোঝা আর কি চাইলে বোঝা আর কি চাইলে বোঝা হবে বন্ধু তোমায় পাই যদি আর কি চাইলে বোঝা হবে তুমি বিনের কামনা তুমি বিনে আর কামনা কিছু নাই রে আমার মনে তুমি বিনে আর কামনা কিছু নাই রে আমার মনে বন্ধু তোমায় পাই যদি আর কি চাইলে বোঝা হবে তুমি বিনে চাইলে তো যা হবে তুমি বিনের কামনা তুমি বিনে আর কামনা কিছু নাই রে আমার মনে তুমি বিনে আর কামনা কিছু নাই রে আমার মনে বন্ধু তুমি পাই যদি বেহেশতে কি করব আমি মনে কেবল তুমি স্বামী বেহেশতে কি করব আমি মনে কেবল তুমি স্বামী তোমার কাছে চাহি রব তোমার কাছে চাহি রব না চাহিব পুরো পাবে তোমার পাবে চাহি রব না চাহিব পুরো পাবে বন্ধু তোমায় পাই যদি আর কি চাইলে বোঝা
দয়াল এসো হে পূর্ণিমারি চাঁদ কোথা সে লুকাইলি আমার দয়াল বাবা যায় দয়াল এসো হে দয়াল এসো হে পূর্ণিমারি চাঁদ কোথা সে লুকাইলি আমার বাবা রহমান দয়াল এসো হে দুঃখিয়ার বন্ধু তুমি অগতি রগতি দুঃখিয়ার বন্ধু তুমি অগতি রগতি তোমারে ডাকিতে দয়াল তোমারে ডাকিতে দয়ালাহি তো সত্যি দয়াল এসো দয়াল এসো হে পূর্ণিমারি চাঁদ ফুল কাইলি আমার বাবা রহমান দয়াল এসো হে দয়াল এসো হে পূর্ণিমারি চাঁদ ফুল কাইলি আমার ও দয়াল ও দয়াল তোমার প্রেমের হাওয়া দয়াল সারো তোরে লাগে তোমার প্রেমের হাওয়া দয়াল সারো তোরে লাগে তোমার প্রেমের হাওয়া দয়াল সারো তোরে লাগে রসেত বিভোর হয়ে রসেত বিভোর হয়ে রসেত বিভোর হয়ে তোমার দয়াই মাগে দয়াল এসো দয়াল এসো হে পূর্ণিমারি চাঁদ ফুল কাইলি আমার দয়াল বাবা যায় দয়াল এসো হে দয়াল নুরু নালে নূর তুমি নিধনের ঘর দয়াল নুরু নালে নূর তুমি নিধনের ঘর 18,000 আলো 18,000 আলম করে ছপালন দয়াল এসো হে দয়াল এসো হে পূর্ণিমারি চাঁদ তুমি ফুল কাইলি আমার দয়াল বাবা যায় দয়াল এসো হে দয়াল সফিরে তোমার প্রেমে করিয়া পাগল দয়াল সফিরে তোমার প্রেমে করিয়া পাগল ক্ষণে হাসাও ক্ষণে কাঁদাও তুমি হাসো ক্ষণে কাঁদাও ক্ষণে হাসো ক্ষণে কাঁদাও কি কখন চল দয়াল এসো হে দয়াল এসো হে পূর্ণিমারি চাঁদ তুমি ফুল কাইলি আমার দয়াল বাবা যায় দয়াল এসো হে দিয়া পায়ে পড়িবি যে প্রাণ তোমার ও সেদলে তোমায় নিতে পাঠায়াছে দিয়া পায়ে পড়িবি নদী করি যে প্রাণ তোমার ও সেদলে তোমায় নিতে পাঠায়াছে আমার গো সেদলে তোমায় নিতে পাঠায়াছে ওসে দলে তোমায় নিতে পাঠায়াছে ওসে দলে তোমায় নিতে পাঠায়াছে দিয়া পায়ে পড়িবি নদী করি যে প্রাণ তোমার ওসে দলে তোমায় নিতে পাঠায়াছে পায়ে না ঠেলিও দিয়া এবার চলো ঘরে এটা আমরা একটু সবাই প্রেম থেকে বলবেন
এই কালামটা মাইজনের ইতিহাসের একমাত্র কালাম, যে কালাম লিখেছেন যিনি তিনিও আল্লাহর ওলি, যার সাথে লিখেছেন তিনিও আল্লাহর ওলি, লিখতে যাকে যিনি পাঠিয়েছেন উনিও আল্লাহর ওলি। এই কালাম রহস্যজনক কালাম, এই কালাম প্রেম থেকে বলবেন, এই কালামের বরকতে জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পায়ে নাচিও প্রিয়া এবার চলো ঘরে, এই সিংহাসনে ছেড়ে খেতে হলো বেয়াকুল। তুমি বিনে দশহাকে প্রাণ চলে যায়, তুমি বিনে দশহাকে প্রাণ চলে যায়, তুমি বিনে দশহাকে প্রাণ চলে যায়, তুমি বিনে দশহাকে প্রাণ চলে যায়। ওসে তুমি তোমায় দিতে পাঠায় আছে না, ইয়া পাই করি মিনতি করি চলো তোমার, ওসে তুমি তোমায় দিতে পাঠায়। এই ধরনের কালাম হযরত মাওলানা সৈয়দ হাদি বাবার পক্ষেই লেখা সম্ভব। উনি হযরতের সাথে একটি কালাম লিখেছেন, মানে এমন ভাবে লিখেন যে মালিক রাজি না হয় আর কোনো উপায় থাকে না। উনি লিখেছেন, আমায় মায়া করবা না করো রে প্রাণ, তবদারে পাপি শির দিব বলিদান। আমায় মায়া করবা না করো রে প্রাণ, তবদারে পাপি শির দিব বলিদান। তবদারে পাপি শির দিব বলিদান, তবদারে পাপি শির দিব বলিদান। আমায় মায়া করবা না
সিন্দুরের বিন্দু শিরে আরে প্রেম মালা গলায় পরে প্রেম সিন্দুরের বিন্দু শিরে প্রেম মালা গলে পরে বাবা প্রেম বানে সুরা কানে জীব পরা প্রেম বানে সুরা কানে জীব পরা আরে প্রেম বানে সুরা কানে জীব পরা জগদারে পাপি শির দিব বলিদা মায়া করবা না করো হে প্রাণ জগদারে পাপি শির দিব বলিদা আমার দিয়া কাটা শিরের খুন বাবা রাঙ্গাইব শ্রীচরণ দিয়া কাটা শিরের খুন আরে রাঙ্গাইব শ্রীচরণ আরে চিহ্ন করি দিব হাবি হাসনের ময়দান চিহ্ন করি দিব হাসনের ময়দান চিহ্ন করি দিব হাবি 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 হাসনের ময়দান জগদারে পাপি শির জীব বলিদা আমায় মায়া করবা না করো হে প্রাণ জগদারে পাপি শির জীব বলিদা আরে মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে রাম রহিম কৃষ্ণ করি মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে রাম রহিম কৃষ্ণ করি এই গালাত নিয়ে যত বাক বিতণ্ডা শুধু একটা লাইন নিয়ে রাম রহিম কৃষ্ণ করি মূলে একজন এই প্রশ্নের সওয়াল এবং জবাব খুব সহজ ধরেন আমার কোনো সনাতন ধর্মের ভাই বা আমি আমাকে সৃষ্টি করেছেন কে আমাকে যিনি যে আল্লাহ সৃষ্টি করেছেন আমার সনাতন ধর্মী ভাইকে কি ওই আল্লাহ করেছেন আরেকজন এখন কেউ যদি বলে না ওনার সৃষ্টিকর্তা আরেকজন তাহলে শিরিক হইল কি হইল না তাহলে রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন এটা না মানলে শিরিক না মানলে শিরিক না মানলে শিরিক এখন বলতে পারেন রামের স্ত্রী আছে পুত্র আছে কৃষ্ণেরও স্ত্রী আছে পুত্র আছে এখানে গুরু রমেশ ফকির মেহরবানি ওই রাম ওই কৃষ্ণকে বোঝানো হয় নাই যেই রাম বা যেই কৃষ্ণের স্ত্রী বা পুত্র আছে এখানে ওই রাম বা ওই কৃষ্ণকে বোঝানো হয়েছে যারা রাম বা কৃষ্ণকে কি করে পূজা করে প্রভু হিসেবে জানে রমেশ ফকির বলছেন তুমি যাকেই প্রভু হিসেবে ডাকো না কেন তোমার আমার সৃষ্টিকর্তা মূলেতে এই লাইনটা নিয়েই শুধু কন্ট্রোভার্সি আর পরে অনেকগুলো লাইন উনি লিখেছেন এই লাইনটাকে বোঝানোর জন্য উনি লিখেছেন আহাদে আহমদ আহমদে আহাদ আহাদে আহমদ আহমদে আহাদ আহমদ আলিফ হা মিম দাল আহমদ
যখন এখান থেকে মিমটাকে উঠাই নেবেন তখন কি থাকে? আর আলিফ হা দাল মানে আহার। আর যখন দালের আগে মিম যোগ করবেন তখন কি থাকে? আহমদ। রমেশ ভাই বলছেন মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন। দেখেন ওনাকে দেখুন, অনেকে হিন্দুও বলে, উনি আরবি গ্রামাটিক্যাল ব্যাখ্যা করছেন, শুধু এমনি ব্যাখ্যা না। আলিফ হা মিম দাল থেকে যখন মিম উঠে যায় তখন থাকে আহাদ। আহাদ মানে কুল হুয়াল্লাহু, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক, লা ইলাহা। আবার যখন মিম বসাবেন তখন থাকে আহমদ। আহমদ হচ্ছে আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি নাম। যখন আহাদ ছিলেন তখন ওনার নাম ছিল আহমদ। যখন 1450 বছর আগে দুনিয়ায় আসলেন ওনার নাম দেওয়া হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, আহমদ শব্দের অর্থ প্রশংসাকারী। আহাদে আহমদ হওয়া, আহমদে আহাদ পাওয়া। আরে মনসুরের আদল হক বলা সেই বকর করো, মনসুরের আদল হক বলা সেই বকর করো, মনসুরের আদল হক বলা সেই বকর করো। রাম রহিম কৃষ্ণ করিম ফুলে তেজো, নিমের পর্দা উঠাইয়ে দেখবি ওরে মন। রাম রহিম কৃষ্ণ করিম ফুলে তেজো। এটা কিন্তু মূলেতে, মূলত না, কেউ মূলত বলবেন না। মূলেতে আর মূলত অনেক পার্থক্য আছে। এরপরের কালাম অন্তরের মধ্যে উনি বলেছেন ফানা ফিল্লার গুলির চোটে 70,000 পর্দা ফাটে। ফানা ফিল্লার গুলির চোটে 70,000 পর্দা ফাটে। শেষে চক্ষু ফুটে ভাগ্যে জুটে মোল্লার দর্শন, 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 চক্ষু ফুটে ভাগ্যে জুটে মোল্লার দর্শন। রাম রহিম কৃষ্ণ করিম বলেতে একজন, মিমের পর্দা উঠাইয়ে দেখবি ওরে মন। রাম রহিম কৃষ্ণ করিম বলেতে একজন। ও তুই দেখবি সেই পর্দার ভিতরে বাবা গৌসুল আজম বিরাজ করে। দেখবি সেই পর্দার ভিতরে গৌসুল আজম বিরাজ করে। গুপ্ত খবর ব্যক্ত করে গুপ্ত খবর ব্যক্ত করে নিজে মাঝর, গুপ্ত খবর ব্যক্ত করে নিজে মাঝর। রাম রহিম কৃষ্ণ করিম মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন। রাম রহিম কৃষ্ণ করিম বলেতে একজন। অনেকে বলে যে উনি তো একজন হিন্দু মানুষ, ওনার জন্য এগুলা কোনো পরখ করে না। উনি রাম রহিম কৃষ্ণ করিম বলতে একজন বললে কি দুইজন বললে কি, উনি তো এমনিই কাফের, উনি তো এমনিই বিধর্মী, ওনার কথাগুলো কান দেওয়া দরকার নাই। দেখেন আল্লাহ রসুলের হাদিস আছে, আমাদের আলেম সাহেব বলতে পারবেন। ধরেন আপনি আমাকে কাফের বলে গালি দিলেন, বা এনি চান্স যদি আমি কাফের না হই তাহলে আপনার শরীর থেকে কাফের। এখন আওলাদ রসুলের সোহবতে একটা মানুষ নিজের জীবন সমর্থ করে দিয়েছে, ওনার তো 1% চান্স আছে কাফের না হওয়ার। আমি বাকি বিতন্দায় বাদ দিলাম। আর উনি যদি কাফেরই হইতো, কোনো কাফের লোক নিজের মৃত্যুর দিন তারিখ সময় বলে যেতে পারে না। উনি 22শে চৈত্র ভোরবেলা আপনার পরিবারকে ডাক দিলেন, আমি রমেশ ফকিরের কথা বলছি, ডাক দিয়ে বললেন আমার জন্য সব প্রস্তুত করো, আমি দুনিয়া থেকে বিদায় নিব। আবার 1 ঘন্টা পরে ডেকে পাঠালেন, বললেন যে শুনো তোমরা এখন কিছু প্রস্তুত করবে না,
একই দিনে আমার মুর্শিদ মৌলা বাবা ভান্ডারী দুনিয়া থেকে গিয়েছেন। এই দিনে যদি আমিও যাই বিয়া দিলেও আমি পরের দিন যাবো। ওনার ওফাত দিবস 23 চৈত্র ভোরের বেলা, বাবা ভান্ডারীর ওফাত দিবস 22 চৈত্র ভোরের বেলা। যে মৌলবীরা ওনাকে কাফের বলছেন, ওই মৌলবী যদি ওনার মৃত্যুর ডেট বলতে পারে, তাহলে আমি মাইজ ভান্ডারী থেকে বিদায় নিবো, আমি আপনার কাছে মায়া দেবো। যে মৌলবীরা ওনাকে গালিগালাজ করছেন, আমি কনফার্ম, আমি শিওর আপনি আপনার মৃত্যুর ডেট বলতে পারবেন না। মৃত্যুর ডেট তারাই বলতে পারে যাদের জীবন আল্লাহ রাসূলের কাছে সম্পর্ক আছে, তাদের কাছে গায়েবী খবর আল্লাহর তরফ থেকে আসে। কিতাবের এলেম আল্লাহ জালালউদ্দিন রুমিও ছিল, ধরে দেখাইছে পাগলের কাছে। কিতাবের এলেম জালালউদ্দিন রুমির কাছে কম ছিল? কত হাজার হাজার কিতাব তিনি রচনা করেছেন, কিন্তু বিষয় যখন প্রেম, তখন ধরা খাইতে হবে কোনো না কোনো পাগলের কাছে। কিতাবের এলেম দিয়ে পাগল হওয়া যায় না। দেখেন, উনি যদি হিন্দুই হয়, ফরিয়াদটা রাম অথবা কৃষ্ণের কাছে করতে পারত। উনি শেষের অন্তরার ফরিয়াদ কার কাছে করেছেন? রমেশ কয় বাবা ভান্ডারী, তোমার পর্দা উঠাও দয়া করি। রমেশ কয় বাবা ভান্ডারী, তোমার পর্দা উঠাও দয়া করি। বাবা হিজবুল আকবরে করি গেল রে জীবন, হিজবুল আকবরে গেল জীবন, হিজবুল আকবরে করি গেল রে জীবন। রাম রহিম কৃষ্ণ করি একজন, নিমের পর্দা উঠাইলে দেখবি রে এই কালামের ব্যাখ্যা এই জন্যই দেওয়া যে আমাদের অনেক তরিকতের ভাইয়েরা পর্যন্ত বিভ্রান্ত হয়েছেন এই কালাম শোনার পরে। ওনারা তো বিভ্রান্ত করেছেনই, কিন্তু আমাদের তরিকতের অনেক ভাই এই কালাম নিয়ে বিভ্রান্ত করেছেন, বিভ্রান্তি হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই কালাম লিখেছেন গৌস আজম বাবা ভান্ডারী, একজন একনিষ্ঠ খলিফা, যিনি শুধু শুধু আমাদের মতো আপনার মতো মানুষ না, একজন আল্লাহর ওলি ছিলেন, কামেল ওলি ছিলেন। রমেশ ফকির মাইজ ভান্ডারী, ওনার নামটা হয়তো অপরিবর্তিত ছিল, কিন্তু আল্লাহ কিন্তু শেষ বিচারের আদালতে নামের কোনো বিচার করবে না, বিচার করবে কর্মের। সুতরাং কথা বলতে হুঁশিয়ার, সাবধান হয়ে কথা বলবেন। বা এনি চান্স যদি উনি কাফের না হয়ে থাকেন, ওনাকে যারা কাফের বলবেন তারা সবাই কাফের হবে। আপনাদের কাছে অনুরোধ, মাইজ ভান্ডারী, আমি আমার মতো 1000 সাবিক না গেলে মাইজ ভান্ডারী কি হবে? কিছু হবে? আপনার মতো 10,000 না গেলে কি হবে? আপনি ভালোবাসেন না, যাই না, কিন্তু কথা বলতে সাবধানে কথা বলবেন, কারণ এটা আওলাদের রাসূলের দরবার। আমি সবাইকে অনুরোধ করবো, আমার তরিকতের ভাইদেরকে বলবো, আর মানুষ নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা খালি আমার তরিকতের ভাইদেরকে নিয়ে। কারো সমালোচনা, কারো গীবত করার আগে একটু চিন্তা করে করবেন যে এটা কোনো নিজের উপর বর্তায় কিনা, একটু চিন্তা করে করবেন। একটা বাণী, পরদোষ পরিহার নিজ দোষ ধ্যানে। এখন আমরা মাইজ ভান্ডারী দাবি করে যদি মাইজ ভান্ডারীর প্রাণ পুরুষদের কথা না মানি, তাহলে আমাদের এই কথার কোনো মূল্য নাই।